দিনহাটা শহর লাগোয়া হিমঘরে মিলছে না আলুর বন্ড স্লিপ, বিক্ষোভ কৃষকদের। ঘটনা প্রসঙ্গ নিয়ে জানা গেছে, মঙ্গলবার ভোর 5টা থেকে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা হিমঘরে আলু রাখার জন্য আলুর বন্ডের স্লিপ পেতে হিমঘরের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু হিমঘর কর্তৃপক্ষের বিভিন্ন অজুহাতে মিলছে না আলুর বন্ড স্লিপ। সেই কারণে হিমঘরের সামনে বিক্ষোভ কৃষকদের। কি জানাচ্ছেন বিক্ষোভরত কৃষকরা ও হিমঘর কর্তৃপক্ষ, শুনবো। এইখানে আমরা 5টার থেকে বসে আছি। আমাদের বলেছে যে 7 তারিখে আপনারা আসেন, বন্ডের স্লিপ পাবেন, কিন্তু এরা দিচ্ছে না। আমরা এইখানে ধর্ণা দিছি, পরে পুলিশের অত্যাচার। আবার পুলিশ বললো যে আমরা মালিকের সঙ্গে বসতেছি, মালিক দিবে। মালিকের তখন বসা পর্যন্ত বলে যে 1 ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা করতেছি। এ পর্যন্ত 3 ঘন্টা হয়ে গেলে কোনো ব্যবস্থা নাই। কোথা থেকে আসছেন আপনি? আমি নাজিরহাট থেকে। কত বিঘা আলু চাষ করেছেন? 2 বিঘা। কত বিঘার বন্ড নিতে আসছেন এখানে? কত বস্তা? এই নেই তো এখনো। কত বস্তা নেবেন দিলে? দিলে যত বস্তা দে, 50 বস্তা 60 বস্তার উপর। কি নাম আপনার? দুলাল চন্দ্র ঘোষ। তারা ফিটনেস, এসএন রোড, গোয়ালাপট্টি, কোচবিহার। দেওয়া হচ্ছে না মানে আমাদের তো বিভিন্ন রকম কোটা করা আছে। গভর্নমেন্টের আছে, এগ্রিকালচারের ডিপার্টমেন্টের আছে, মার্কেটিংয়ের আছে, তারপরে প্রান্তিক চাষিদের আছে, তারপরে ব্যবসায়ীদের জন্য কোটা করা আছে। এই সব নিয়ে আমাদেরকে আপাতত আমরা যে 3,500 দিয়েছি স্লিপ, সেটা কোনোটা কেউ 30 প্যাকেট, আমাদের ঊর্ধ্ব 30 প্যাকেট আমাদের ইস্যু করা হচ্ছে। এই বন্ডগুলি কাটার পরে আমরা বুঝবো যে আমাদের ক্যাপাসিটির মধ্যে আর কিছু থাকে কি না। আর গভর্নমেন্টের যেটা কোটা আছে সেটা হয়তো ওরা কীভাবে ডিস্ট্রিবিউশন করে হয়তো ওরা অঞ্চলেও দিতে পারে, আর যেভাবে করে দেবে। আপনাদের যেই 3,500 যেটা দিয়েছেন, এরপরে যদি আপনাদের আরও মানে জায়গা ফাঁকা থাকে, সেক্ষেত্রে কি কৃষকের কথা চিন্তা ভাবনা করবেন? সে তো অবশ্যই করবো। শুধু চাষি না বাঁচলে তো সমাজও বাঁচবে না। আমরা তো যেটুকু আমাদের কোটার মধ্যে থাকবে সেটা আমরা চাষিকেই করা যাবে, কিন্তু যার যার যেভাবে ভাগ করা আছে আমার তো সেটাকে সেইভাবে দিতে হবে। আমি ব্যবসায়ীকে না দিলে তো আমার হিমঘরটা কী করবে? চাষিরা তো তারা বিতরণের জন্য রাখবে। যে হিমঘরের সামনে এভাবে হাঙ্গামা হচ্ছে, কাজ করতে অসুবিধা হচ্ছে না? অবশ্যই কাজ করতে। আমরা তো 3 দিন আগের থেকে আমরা প্ল্যান করেছিলাম সরাসরি মালটা নিলে আমরা যে আগে আসবে আগে। তাই গভর্নমেন্টের চিন্তা করলো যে যদি আমাদের চাষিরা যদি না পায় যায়, যদি ব্যবসায়ীদের সব ঢুকে যায়, তাহলে পরে এটা প্রবলেম হবে। আপনারা আপনাদের কোটাটাই ব্যবহার করুন, আমাদের দিয়ে করে আমরা এটা আমরা ব্যবস্থা। কি নাম আপনার? আমার নাম শরীর শাহ। কি পদে রয়েছেন? আমি সুপারভাইজিংয়ে আছি।